আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহি আলাই এর ভাবনায় বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, কলম কাজী মোহাম্মদ মফিজ উদ্দিন, সভাপতি বাংলাদেশ যুব হিজবুল্লাহ। বাহরে শরিয়ত পীর শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন একদিকে যুগশ্রেষ্ঠ অলি, সুফি, সাধক ও সংস্কারক, অপরদিকে ছিলেন একজন মহান সংগঠক। তার ছিল সুনিপুণ চিন্তা চেতনা, কমিউনিস্ট, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এবং আদর্শ আকিদা বিধ্বংসী সংগঠনসমূহের ঘৃণ্য তৎপরতায় ও পৈশাচিক সবলে ইসলামের বাতি যখন ধ্বংসের প্রান্তসীমায় দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, শতাব্দীর এমনই এক ক্রান্তি লগ্নে ধর্মীয় পুনর্জাগরণে সারসিনা দরবার শরীফের গতিধারা ছিল অব্যাহত। মাদ্রাসা প্রতিষ্ঠা, পত্রপত্রিকা প্রতিষ্ঠা, খানকা প্রতিষ্ঠা, মসজিদ প্রতিষ্ঠা, সাংস্কৃতিক দল প্রতিষ্ঠা, তালিমি জলসা, ওয়াজ মাহফিল, প্রচার প্রসারের মাধ্যমে বিপদগামী মুসলমানদের গভীর নিদ্রায় আঘাত হেনেছিল এ দরবার। সারসিনা দরবার শরীফের একটি সংগঠন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, তারই অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। বিভিন্ন বাতিল সংগঠনের মূল টার্গেট হলো ছাত্র সমাজ। যেহেতু ছাত্ররাই জাতির ভবিষ্যৎ, তাই ছাত্র সমাজকে কুচক্রীদের কালো থাবার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন খুবই চিন্তিত। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন ছাত্ররা যদি আদর্শ বিচ্যুত হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ বিচ্যুত হবে, যা বর্তমান সমাজের চিত্রপথে দৃশ্যমান। তাই তিনি ছাত্র হিজবুল্লাহকে সুসংগঠিত করার জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন। সর্বাবস্থায় ছাত্রদেরকে তিনি সংগঠনের প্রতি উৎসাহিত করতেন। দিক দিগন্তে ছাত্র হিজবুল্লাহর কর্মসূচি নিয়ে ছড়িয়ে পড়তে নেতৃবৃন্দকে সাহস যোগাতেন। কোনো কারণে ছাত্রদের মধ্যে বিষণ্ণতা দেখা দিলে তিনি সান্ত্বনা হয়ে দাঁড়াতেন। তিনি ছিলেন ছাত্র হিজবুল্লাহর দরদি এবং বাস্তবতায় বিশ্বাসী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৮০-এর দশকে ছাত্র সংগঠনকে পুনর্গঠন করা তারই অবদান। ১৯৮২ সালে তিনি ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কমিটি গঠন করেন এবং সুশৃঙ্খলভাবে বিভিন্ন শাখাসমূহ গতিশীল করার ব্যবস্থা করেন। তিনি বলতেন যে ছাত্র ভালো পড়ালেখা করে সে ভালো, সেই সাথে যে আমল করে সে আরও ভালো, তার সাথে যে সংগঠন করে সে সবচেয়ে ভালো। হুজুর মাঝে মাঝে ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে কিভাবে ছাত্রদের হৃদ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে সংগঠনের দিকে আকর্ষণ করতে হয় তা বোঝাতেন। সংগঠন করা ছাত্ররা ছিল পীর শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা। আমরা তার স্বচক্ষে অবলোকন করেছি। তিনি বলতেন, সংগঠনের জন্য যার শরীরের ঘাম ঝরে, রাতের অন্ধকারে তার জন্য আমার চোখের পানি ঝরে। যখন হুজুরের কাছে কোনো ছাত্রের পরিচয় করাতে গিয়ে বলা হতো হুজুর এ ছেলে ছিল ছাত্র হিজবুল্লাহর কর্মী, তখন হুজুরের চেহারা উজ্জ্বল হয়ে যেত। হুজুর তার জন্য দোয়া করতেন। হুজুর ছাত্র হিজবুল্লাহকে যে কত ভালোবাসতেন তা পূর্ণ ভাষায় ব্যক্ত করার মতো শক্তি আমার নেই। ১৯৮৬ সনের দিকে আমরা যখন জুনিয়র ছাত্র নেতৃত্বে ছিলাম, আমাদের নেতৃবৃন্দের থেকে কয়েকজন হুজুরের কাছে গিয়ে বললেন, সংগঠনকে গতিশীল করতে হুজুর এই মুহূর্তে আমাদের ৬,০০০ টাকার প্রয়োজন। আমি তাদের সাথে ছিলাম, দেখলাম হুজুর নিজের ড্রয়ার থেকে গুনে গুনে ৬,০০০ টাকা তাদের হাতে তুলে দিলেন। হুজুর মুচকি হাসি দিয়ে বললেন, তোমরা কাজ চালিয়ে যাও। হুজুরের সেই উজ্জ্বল চেহারা ও মৃদু হাসি আজও এই স্মৃতিতে দেখতে পাচ্ছি। ১৯৮৭ সনে ছাত্র হিজবুল্লাহ সাংস্কৃতিক গোষ্ঠী জুলফিকার হামদ, নাদ ও গজল পরিবেশক দল প্রতিষ্ঠা করেছিলেন এবং ছাত্র হিজবুল্লাহর মুখপত্র মাসিক কুড়িমুকুল পত্রিকা ১৯৯৭ সনে প্রতিষ্ঠা করেন। তিনি সবসময় ছাত্রদের জন্য দোয়া করতেন এবং সংগঠনমূলক প্রক্রিয়ায় ছাত্রের জন্য একামতে দিনের কর্মী হয়ে গড়ে ওঠে সে চেষ্টা করতেন। প্রত্যেক ছাত্র সুবক্তা, সুসাহিত্যিক এবং গভীর প্রজ্ঞাময় হয়ে গড়ে উঠুক, এ ছিল তার কামনা। বহু রাত দেখেছি ছাত্রদের নিয়ে গজল চর্চা করতে করতে সারা রাত কেটে গিয়েছে। ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কার্যালয়ে এসে হুজুর ঘন্টার পর ঘন্টা বসতেন, নসিহত করতেন এবং দ্বীনী সঙ্গীত শুনতেন। হুজুর ছাত্র হিজবুল্লাহর কর্মীদের রুহানি সান্ত্বনা, রুহানি সন্তান বলে আখ্যা দিয়েছেন। একবার ছাত্র হিজবুল্লাহর দুজন কর্মী সংগঠনের কাজে ঝালকাঠি গিয়েছিল। প্রচণ্ড বৃষ্টির দিনে তাদের থাকার জায়গা একটি মসজিদে ছিল। মসজিদটি পুরাতন টিনের হওয়ায় ভিতরে পানি পড়তেছিল। তারা নিজেরা বলা বলি করছিল যে আমরা এত কষ্ট করছি তা কি হুজুরে বুঝেন?
এ রাতেই তারা স্বপ্নে দেখে হুজুর পীর সাহেব হুজুর তাদের দিকে তাকিয়ে মুস্কি হাসছেন। হিজবুল্লাহর প্রতি তার দরদ এত বেশি ছিল যে ছাত্ররা যখন কোনো এলাকায় প্রোগ্রামে থাকতো তখন তিনি তাদের কোনো সমস্যা হয় কিনা তা নিয়ে খুবই পেরেশানিতে থাকতেন। আমরা ছাত্রদের সমস্যার কোনো আলোচনা করলে হুজুরের দু চোখ বেয়ে পানি পড়তো। তিনি ছাত্রদের জন্য প্রাণ খুলে দোয়া করতেন। সারসিনা শরীফে হিজবুল্লাহ কমপ্লেক্সের ৪র্থ তলা, হিজবুল্লাহ কমপ্লেক্সের ৪ তলা ভবনের ৩য় তলা সম্পূর্ণটাই তিনি ছাত্র হিজবুল্লাহর জন্য রাখেন। তখন তিনি আমাকে বলেছিলেন, তোমাদের কয়টি রুম লাগবে? তখন আমি তালিকা দিয়েছিলাম, সভাপতির কক্ষ, সম্পাদকের কক্ষ, হল রুম, একাডেমিক হল, গবেষণাগার, গজল চর্চা কেন্দ্র, উপদেষ্টাদের কক্ষ, পরিমুকুল কক্ষ, ক্যাসেট বিভাগ, সংরক্ষণাগার। ছাত্র হিজবুল্লাহর কাজকে স্থায়ী রূপদানের জন্য সকল কক্ষ তিনি অনুমোদন করেছিলেন। ছাত্ররা যাতে আল্লাহওয়ালা হয়, গড়ে ওঠে, তাদের আমলে জিন্দিগির জন্য নিখুঁত হয়, সেজন্য তিনি তাকিদ দিতেন এবং বলতেন, যার তরিকা আছে সেই খালেস হিজবুল্লাহ। ছাত্রদের মনন যেন অবক্ষয়মুক্ত হয় এবং তারা হকের উপর দায়েম ও কায়েম থাকে, সেজন্য তিনি অনেকগুলো বই প্রণয়ন করেছিলেন। এই পৃথিবীতে কত ফুল ফোটে আবার ঝরে যায়, তেমনি একটি সুবাসিত ফুল ছিলেন তিনি। আপন সৌরভে এ ধরাকে সৌরভান্বিত করে স্বীয় প্রিয়তমের ডাকে সাড়া দিয়ে তিনি চিরদিনের জন্য তারই সান্নিধ্যে চলে গেছেন। রহেমাহুল্লাহ।